শুরু। আমরা সাত মসজিদ রোড থেকে উদ্ধার করে আমরা যখন শুনতে পেলাম যে আমাদের মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল ভাই, তাকে তারেক রহমান লন্ডন থেকে যখন এই খবর পেয়ে যখন জানতে পারলো যে আমাদেরকে রাত্রে আমরা ঘুমিয়ে গেছিলাম, আমাদের ঘুম থেকে উঠিয়ে উনি পাঠাতে পরে আমরা মোহাম্মদপুর সাত মসজিদ রোড থেকে আমাদের মোহাম্মদপুর থানাও বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ওয়ালিদুজ্জামান ইরান ভাই, আমাদের উৎকৃষ্ট ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি মোহাম্মদ আমির হোসেন, আমি উৎকৃষ্ট ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন, আমার দপ্তর সম্পাদক মোহাম্মদ হালিম, আমার 3 নম্বর ইউনিটের সভাপতি রহিমুল ইসলাম, 3 নম্বর ওয়ার্ডের ইউনিটের সদস্য বাবু, 3 নম্বর ইউনিটের সদস্য ক্যামেরাম্যান, আমাদের 29 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম রুবেল সহ এবং আমাদের মোহাম্মদপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়তুল হাফিজ অসুস্থ থাকায় সে আসতে পারে না, সে আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছে। আমরা ওই যে খালাকে একটু দেখা হচ্ছে এই যে খালাকে, এই যে বৃদ্ধ খালাকে মেরে এরা নিয়ে আসছে, আর এই যে চাচাকে নিয়ে আসছে। এদিকে কেন নিয়ে আসো, এখন এই চাচাকে আমরা নিয়ে আসছি। এই ধরো, এই দেখেন কত আমাদের ভিতরে ওয়ার্ডে সুজনা কমিউনিটি সেন্টার আছে। এই কমিউনিটি সেন্টারের এখানে সুজনা কমিউনিটি সেন্টারে অবস্থিত এই পার্কিংয়ে আজকে রাতের জন্য আমরা ওনাদেরকে এখানে যে ফ্যান লাইট এখানে যে বিস্তার করে দিচ্ছি, ওনাদের যে মালপত্র আছে এখানে মালপত্রগুলো এখানে আজকে থাকবে। কালকে আমরা দিনের বেলা ওনাদেরকে যে কোনো একটা ওল্ড হোমে আমরা ওনাদেরকে স্থানান্তর করবো। এটা আমরা আপনাদেরকে পরবর্তীতে আমরা আপনাদেরকে কালকে আবার জানাবো। আজকে আমরা এখানে ওনাদেরকে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি, খাওয়া দাওয়ার জন্য পাঠাইছি। খাওয়া দাওয়ার সব ব্যবস্থা কাজ করে রাত্রে রাত্রিটা করতে। ধন্যবাদ আপনাদের সবাইকে।